নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেও চা খেলাম, আর ওরা তিন বোনকেও একটু চা দিলাম। তো চায়ের সাথে আসলে এদেরকে খাওয়ার মতো কোনো কিছুই করে নেই। তো ওরা এত ভালো যে এদেরকে আপনি যা দিয়েই দিবেন তাতেই ওরা সন্তুষ্ট। এই যে একটা বাটিতে এক বাটি মুড়ি আর ওই যে বনরুটি বলে না, এগুলি ছিল, তাও দুইটা ছিল, দুইটা তিনজনকে ভাগ করে দিলাম। খুব খুশিতেই খেয়ে ওরা সকালের হালকা পাতলা একটু চাটা খেয়ে নিল আমার সাথে, কারণ বাড়িতে তো ভাত বাড়িতে কোনো কিছু ওরা চিন্তাই করতে পারে না। তো চা খাওয়া শেষ করে আজকে কোনো রান্নাবান্না নেই ঘরে। ওই যে বিয়ে বাড়ির কথা গত ভিডিওতে বলছিলাম না, ওই বিয়ে বাড়িতে আজকে বউভাত। তো ওই বউভাতের নিমন্ত্রণ, তো যাচ্ছি। তো ওরা ওদের মতো করে যাবে আর আমাকে একটু এগিয়ে দিবে, কারণ আমার হাজব্যান্ড যাবে না। ওনার ওই যে খাবারটা নিয়ে আসার জন্য ওদের বাড়ি থেকেই বারবার বলে দিছে যেন এই পিচ্চিদেরকে সাথে নিয়ে খাবারটা নিয়ে আসি। তো ওই পিচ্চিদেরকে সাথে নিয়ে তারপরে ওনার খাবারটা দিবে, ওরাই আবার এসে বাড়িতে দিয়ে যাবে, আর আমি তো ওইখানেই খাবো। আমি খুব সকাল সকালেই চলে গেছিলাম, চাটা খেয়েই চলে গেছি, কারণ ওরা আমাকে বারবার বলে দিছে যেন খুব সকালে চলে যায়। কারণ আগের দিন বিকেলবেলা গেছিলাম, তখন রাতে থাকার জন্য খুব পিড়াপিড়ি করছিল, তো থাকি নাই, কারণ বিয়ে বাড়ির জায়গা নাই, কিছু নাই, এই জন্য আরও চলে আসছি। আর কাছাকাছি একেবারেই, বাড়ির সাথেই বাড়ি। তো এই যে আজকে বউয়ের মানে ঘরে কিছু নিয়মকানুন বউভাতের, যেটা এখানে হচ্ছে যে মানে বউয়ের হাজব্যান্ড ওকে শীতিতে সিঁদুর দিবে। তো আগে ধান আর দুর্বা দিতেছে, তারপর ওই যে ভাতের উপরে যে কাপড়টা এটা হাতে নেবে, নিয়ে তারপরে বউর হাতে দিবে, দিয়ে হয়তো কিছু কথা বলতে হয় যে আজ থেকে আমি তোমার ভাত কাপড় সমস্ত কিছুর দায় দায়িত্ব নিয়ে নিলাম, এই কথাটা বললে তারপরে তার হাতে এই কাপড়ের ওই যে থালাটা দিতে হয়, ভাত কাপড়। এটার মধ্যে কিন্তু ভাত আর 5 জাতের ভাজি আর একটা কাপড়, এটা ওই যে বউর হাতে দিল। এই পর্যন্তই তার কাজ, কারণ এই ছেলের বিয়ে থেকে কিন্তু মেয়ের বিয়ের ঝামেলাটা বেশি। আর যেহেতু এরা ছেলে পক্ষ, এদের এত কিছু করতে হয় না। তো ওই যে ছেলের কাজ শেষ, চলে গেছে। এবার এই খাবারগুলি ছেলের ছোট ভাই দেবর এসে একটু নাকি মুখে দিতে হয় বউয়ের, আবার বউও দেবরকে দিয়ে দিবে একটু, পরে ও চলে যাবে। তারপরে যারা বউয়ের যা আছে, দেবর আছে, মানে খুব মানে ইয়ার্কি সৌরভ লোকগুলো যারা আছে, যারা ইয়ার্কি ফাজলামি বউর সাথে করতে পারবে, শুধু ওরাই এই বউর সাথে বসে এই খাবারগুলো শেষ করবে। তো একে একে সব অতিথিরাও চলে আসছে, আর এই যে খেতে বসলাম এখন। গ্রামের বিয়ে, এটাই তুলে ধরলাম। গ্রামের বিয়ে হলেও খুব পরিপাটি করে কিন্তু বিয়েটা ওরা সাজছে, খুব সুন্দর করে বিয়েটা হয়েছে। একেবারেই যে মানে গ্রামের বিয়ে, গ্রামের মতো তা না, চেষ্টা করছে ওরা খুব সুন্দর করে গুছিয়ে বিয়েটা সম্পন্ন করার। এই যে দেখুন, ওয়ান টাইম প্লেট, মানে কোনো ঝামেলা নাই, মানে খেয়ে খেয়ে তারপরে প্লেট টেট ফেলে দেবে, তার ঘর দরজা সব কিছু মিলিয়ে রান্নাবান্না। তো এখানে এই যে বউকে বসাইছে, অতিথিরা আসবে, বউকে দেখবে, আশীর্বাদ করবে, এই জন্য। তো এইখানে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু বউয়ের এই ভিডিওটা করছি। তো এখন চলে যাব বাড়িতে। তো যাওয়ার পথে এখানে দেখলাম আবার বিকেলবেলা রান্না হচ্ছে। এটা রান্নাটা ওই যে বউয়ের বাড়ি থেকে যে অতিথিরা আসবে এদের জন্য গরম গরম আলাদা আবার করা হচ্ছে, আর আমাদের এই নিমন্ত্রণী যারা ছিলাম ওদের খাওয়া আলাদা। আর এই বউয়ের বাড়ির জন্য এই যে মুরগির রোস্ট হচ্ছে, তারপরে বেগুনি আর খাসির মাংস আগেই ছিল মনে হয়, আগেই রান্না করে রাখছিল, সালাদ টালাদ সব মিলিয়ে। এবার
বাড়ি চলে যাব। তো যাওয়ার পথেই কিন্তু এইটুকু উঠালাম। তো গ্রাম হলেও অনেক সুন্দর করে ওরা বিয়ের আয়োজনটা সম্পূর্ণ করছে, খুব ভালো লাগছে। তো আরেকটা বিয়ে আছে আগামীকালকে, ওটা আমার নিজেদেরই, তারপরেও কালকে মেয়ে বিয়ে। আর কত আজকে যেটা খেলাম এটা ছেলে বিয়ে, তো এটা প্রতিবেশী। আর আগামীকালকেরটা হলো 22 তার মেয়ে বিয়ে। তো অতিথিরা হয়তো আসবে আমার বাড়িতেও, তো আগামীকালকে ভিডিও নাও দিতে পারি, একটু ঝামেলা থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।